হ্যালো বন্ধুরা, 9:30 নামলাম বাস থেকে। আমি ওনার 9:50 ট্রেন বর্ধমান পর। আমি যাব হাজিগড়, পুরোটাই দেখবো আপনাদের। এখন যাচ্ছি টিকিট কাটতে। প্ল্যাটফর্ম গেট নাম্বার 10। আমি ঢুকে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে টিকিট কাটার জন্য। কারণ দিকে যাচ্ছি, ফাঁকা আছে। বন্ধুরা আমার টিকিট কাটা হয়ে গেল। আমার আপ ডাউন রিটার্ন পড়ছিল টিকিট 30 টাকা। হাজিগড় রিটার্ন, হাওড়া টু হাজিগড়, হাজিগড় টু হাওড়া 20 টাকা রেট পড়লো আমার গাড়ি ভাড়া। 9:30 ট্রেন পেয়ে গেছি আমি বর্ধমান কট। উঠে গেলাম ট্রেনে। চলো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি নতুন ট্রেনে উঠেছি, যাব আমি হাজিপুর, হাজিগড়। নতুন ট্রেনে আমার এসিডি লাগানো। লেবু খেয়ে দেখে নিয়ে যান, যেমন রসটামল মিষ্টি বলুন, লেবু আছে বলুন 4টে। কত সুন্দর সাজিয়েছে নতুন ট্রেন। এর আগেও আমি দেখেছিলাম, আবার চলে এলাম। বড়মাটি ছেড়ে দিলাম। এই হচ্ছে বড়মাটি স্টেশন। আমার কুন্ডু ছেড়ে দিল। মধুসূদনপুর। বেরিয়ে যাচ্ছি। এখানকার পরিবেশ, দুটো মেয়ে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। চন্দ্রপুর ছেড়ে দিল ট্রেন। এখন এলাম পোড়া বাজার। স্টেশন এলাম, নাম বেলমুড়ি।
ফাঁকা। এখন এলাম ধনিয়াখালী হল্ট। আমি চলে এলেন সেবাই চণ্ডী প্ল্যাটফর্ম। ট্রেনটা আমাদের ছেড়ে দিল। বন্ধুরা আমি নেমে গেলাম হাজিগড়ে। এই হচ্ছে হাজিগড়। প্ল্যাটফর্মটা তুলে দেখাচ্ছি তোমাদের একটু পরেই। সবাই নামলাম, 5 মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের। রেল ব্রিজ দিয়ে উঠলাম আমি। ওপর দিয়ে কত সুন্দর লাগে। ফাঁকা। আমি হাজিগড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই প্ল্যাটফর্ম থেকে ছোট্ট একটা রাস্তায় বেরিয়েছে, কোনো দোকানপত্র আছে মনে হয়। এই হচ্ছে গ্রাম ঢুকে যাচ্ছে, সব রাস্তাটা গ্রামে ঢুকে যাচ্ছে। আমি একেই বসে আছি। 2-4 জন 1 নম্বর 2 নম্বরে ওরা দাঁড়িয়ে আছে, বসে আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মই ফাঁকা থাকে। অপরূপ দৃশ্য। ওর ট্রেন লাইন দেখো, যত দূর দেখা যায় দেখাচ্ছি আমি। এইদিকেও দেখো। হচ্ছে হাজিগড় স্টেশন। ওইটাই মনে হয় টিকিট কাউন্টার। যাই হোক, খুব ভালো লাগছে। আমি দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখো সাইকেল করে সব যাওয়া আসা করছে। কত সুন্দর লাগে। আজ ওয়েদারটাও ভালো। কালকে তো খুব জোর বৃষ্টি এসেছিল। প্ল্যাটফর্মে ছিলাম আমি, হাফ ভিজেছি। প্যান্ট, জামা প্যান্ট, জুতো টুতো সব ভিজে গেছে আমার। দেখো কত সুন্দর লাগছে। এখানে কি একটা একাডেমি, ড্রিম আইডিয়াল একাডেমি, কোনো স্কুল হয় মনে হয়। দেখো কত সুন্দর লাগছে। দেখো ফাঁকা প্ল্যাটফর্ম পুরো। কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে চলে আসি এসব জায়গায়।
হাজিগড় ছেঁড়াগ্রাম না ছেঁড়াগ্রাম, যাই হোক এখান দিয়ে আমি আবার বেরিয়ে যাবো পরের স্টেশনে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো। ট্রেন আসার সময় হয়ে গেছে, আমি একটু এগিয়ে যাচ্ছি, সামনের থেকেই উঠবার চেষ্টা করব। ট্রাক্টর করে কি নিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। প্রজাপতি এখানে পাবেই, আমাদের ওইদিকে প্রজাপতি পাবে না, তাই প্রজাপতি উড়ে বেড়াচ্ছে কত। এই বাড়িটা জলের ট্যাঙ্কটা কোথায় বসিয়েছে দেখো, বাড়ি আলাদা, জলের ট্যাঙ্ক আলাদা, মাঠের উপরে। নিশ্চয়ই মাঠে মনে হয় কোনো চাষবাস করে, ওই ট্যাঙ্ক থেকে জল দিয়ে চাষবাস হয়। খুব সুন্দর লাগছে। কত লোক আসছে ট্রেন ধরার জন্য। ট্রেনের টাইম হয়ে গেছে, ভিড় হয়ে গেল প্ল্যাটফর্ম 3-4 নম্বরে ভিড়। 3-4 নম্বরে আমরা ট্রেন দেবে আবার হাওড়া বর্ধমান। সারাদিন কত ট্রেন যাচ্ছে, কত ট্রেন আসছে, কত লোক নামছে, কত লোক উঠছে, এইভাবেই কেটে যাচ্ছে। ট্রেনটা চলে গেল, কত লোক নামলো, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে গেল। এখন বাজে 1:10। গ্রামের টেরাবেক রাস্তা চলে যাচ্ছে, খুব জঙ্গল, সাপকো ভর্তি এখানে। সামনে দিয়ে চলে গেলে তুমি বুঝতেই পারবে না, এত জঙ্গল আর সাপকো ভর্তি। টিকিট কাউন্টার, এখানে একটা ছোট মার্কেট আছে, দেখা যাচ্ছে মা শীতলা মিষ্টি ভান্ডার। তোমরা কেউ জমি যদি কিনতে চাও, এখানে ছোটো ছোটো জমি কিনে নাও, খুব ভালো জায়গা। তোমগুলো খুব ভালো লাগে, গাছগুলো কেমন পোঁতা আছে দেখো, কীভাবে ছোটো ছোটো গাছ সাইজ করে কেটে একটা বেদির মতন করে বসে জায়গা করেছে। ঠান্ডার সময় খুব ভালো লাগে এসব জায়গায়। তোমগুলো খুব ভালো লাগে, গাছগুলো কেমন পোঁতা আছে দেখো, কীভাবে ছোটো ছোটো গাছ সাইজ করে কেটে একটা বেদির মতন করে বসে জায়গা করেছে। ঠান্ডার সময় খুব ভালো লাগে এসব জায়গায়। আমি আবার চলে এসেছি শিবাইচন্ডী। এখানে দেখো প্ল্যাটফর্মের অবস্থা দেখো, কেউ নেই। এই দিকটা 2-4 জন আছে, দেখছো কি অবস্থা, পুরো ফাঁকা। মাঠের পর মাঠ চাষ হচ্ছে। এখানে ছোট্ট একটা বাজার আছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো এখন বাজে 2:06। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ওই দূরে একটা গাড়ি চলে যাচ্ছে, গরু নিয়ে সব যাচ্ছে চাষবাস করতে মনে হয়। অপরূপ দৃশ্য, অপরূপ। এদিকে না এলে এসব দৃশ্য দেখা যাবে না।
মাঠের পর মাঠ ফাঁকা। দুটো লাইন শুধু সোজাসুজি চলে গেছে, সোজা চলে আসছে বর্ধমান। বর্ধমান থেকে যে যেমন যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে। আর আমার পিছন দিকটাই পুরো হাওড়া। অপরূপ দৃশ্য। আমরা কলকাতার বাইরে বেড়াই না, যদি বেড়াই তো এত সুন্দর লাগবেই। এখন বাজে পুরো 3টে, একটু রোদ্দুর কমেছে, একটু হাওয়া প্রচণ্ড এখানে। এটা রাস্তা, সব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে উঠে। বিউটিফুল বিউটিফুল। এরা ছানা নিয়ে প্ল্যাটফর্মে উঠে যায় বাইক নিয়ে। ছানা রাখতে এসছে, হ্যান্ডেলস উঠবে, বাইক নিয়ে প্ল্যাটফর্মে উঠে গেছে। এখন ছানা আসছে বাইকে, কারো বাইক, কারো লুনা, কারো সাইকেল। দেখো জলের ট্যাঙ্ক, ছানা নিয়ে আসার সময় হয়ে গেছে, তার মানে গাড়ি আসছে। গাড়ি মানে ট্রেন। মাঠের উপরে ঘর, পিচ রাস্তা হচ্ছে, ভবিষ্যতে পিচ হবে। দেখো ছানা নিয়ে আসছে বাইকে করে। এই দেখুন ছানা নিয়ে আসা করছে বাইকে করে। প্ল্যাটফর্ম নিচু মনের রাস্তা আছে। পুরোটা চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর ট্রেনটা ঢোকাচ্ছে, দেখো হাওড়া স্টেশন।
সব ঢুকেছে মেলা। হাট না তো হাট না হ্যাঁ হাওড়া প্ল্যাটফর্ম কি ভিড় দেখো চারদিক দিয়ে লোক আসছে চারদিকে লোক যাচ্ছে আমরা বেলুন বিক্রি হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড 5 নম্বর গেট আর ফিরছি এবার 10 নম্বর বাস ধরবো স্ট্যান্ড আমার পিছনের বাসটা উঠবো আমি 10 নম্বরে পুরো ফাঁকা পেয়ে গেছি বাসটা উঠে গেছি কাজের মতন শেষ যাত্রা